জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। অপার করুণাময় শ্রী গুরুদেবের অশেষ করুণায় ও শ্রী গুরুদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আজ আমরা ব্রজের ভক্তের কথা আস্বাদন করতে চলেছি। আজ যে ব্রজের ভক্তের কথা আমরা আস্বাদন করব, তিনি হলেন শ্রী নন্দকিশোর দাস গোস্বামী প্রভু। বঙ্গদেশে বাঁকুড়া জেলাতে পুরুনিয়া পাঠে শ্রী রসিকানন্দ প্রভুর কনিষ্ঠ পুত্র শ্রী নন্দকিশোর দাস গোস্বামী প্রভু। শ্রীমান নিত্যানন্দ প্রভুর সপ্তম বংশ অবতংশ ছিলেন তিনি শৈশব থেকে বিষয় বিরক্ত ছিলেন। নিত্যানন্দ প্রভুর সন্তান হওয়ার কারণে বৈষ্ণব শিষ্টাচার অনুসারে বৈষ্ণব মাত্রে সকলের কাছে তিনি পূজ্য ছিলেন। ছোট বড়, গৃহস্থ, ত্যাগী সবাই তাকে আদর সম্মান করেন। এই সম্মান তার মনে তৃণাদপি সমীচীন ভাবের প্রতিকূলতা সৃষ্টি করে, তাতে তার হৃদয়ে কষ্ট হয়। শ্রী নন্দকিশোর দাস গোস্বামী প্রভুপাদের প্রবল ইচ্ছা ছিল কোনো ভাগবত কৃপালব্ধ বিশিষ্ট বৈষ্ণবের আনুগত্যে ভজন শিক্ষা গ্রহণ করার, কিন্তু এ তার পক্ষে সম্ভব ছিল না। কারণ নিত্যানন্দ প্রভুর বংশজ হওয়ার কারণে তিনি সকল বৈষ্ণবের কাছে পূজ্য এবং তিনি নিজে স্বয়ং আচার্য স্বরূপ ছিলেন। তাকে কোনো বৈষ্ণব নিজের অনুগত করে ভজন শিক্ষা কি করে দেবে? তাই এই জন্যই তিনি চুপি চুপি গৃহ ত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে চলে গেলেন। ওই সময় গৌড়ীয় বৈষ্ণব গগনের জ্যোতিষ্ক, গৌড়ীয় বৈষ্ণব সমাজের মুকুটমণি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ শ্রীধাম বৃন্দাবনেই থাকতেন। ওনার কাছে গিয়ে নিজের পরিচয় না দিয়ে শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদ ভজন শিক্ষা ও শাস্ত্র অধ্যয়নের জন্য প্রার্থনা নিবেদন করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার প্রার্থনা স্বীকার করে নিলেন। কিছুদিনে তার আনুগত্যে থেকে ভজন ও শাস্ত্র অধ্যয়ন করতে লাগলেন। কেউ জানতেই পারল না তিনি নিত্যানন্দ বংশের সন্তান। এইদিকে শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদ গৃহত্যাগী হওয়ার পর তার মায়ের বড় দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করছিলেন। তার মাতা সকল বৈষ্ণবদের, যারা বৃন্দাবন ও অন্যান্য তীর্থস্থান ভ্রমণ করেন, তাদেরকে অনুরোধ করতে লাগলেন তারা যেন তার পুত্রকে খুঁজে এনে দেয়। তাই কিছু কতিপয় বৈষ্ণব তারা বৃন্দাবনে তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের কাছে এসে যখন তাকে দেখলেন, তার স্বরূপ পরিচয় ছিল চক্রবর্তীপাদকে জানালেন যে তিনি নিত্যানন্দ প্রভুর বংশের সন্তান। তার মায়ের নিদারুণ ব্যথার কথা ছিল চক্রবর্তীপাদকে নিবেদন করলেন। তারা বললেন একমাত্র শ্রীল চক্রবর্তীপাদের আদেশে শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদ গৃহে ফিরে যাবেন। তাই চক্রবর্তীপাদকে অনুরোধ করলেন তিনি যেন শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদকে আদেশ করেন গৃহে ফিরে গিয়ে মায়ের আজ্ঞায় অনুসারে শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদ যেন গৃহস্থ ধর্ম পালন করেন, বিবাহ করেন। কারণ তিনি শ্রীল চক্রবর্তীপাদের আদেশেই একমাত্র গৃহে যাবেন। তার আদেশ কিছুতেই শ্রীপাদ নন্দকিশোর গোস্বামীপাদ লঙ্ঘন করতে পারবেন না। তাই চক্রবর্তীপাদ মহাশয় পরম পূজ্যা মাতা গোস্বামিনীর দুঃখের কথা ভেবে তার আজ্ঞা কি করে তিনি অবহেলা করতেন। তাই তিনি শ্রীপাদ নন্দকিশোর দাস গোস্বামীপাদকে বললেন, আপনি আমাকে নিজের শিক্ষার গুরু বলে অঙ্গীকার করেছেন। আমি যদি কোনো দক্ষিণা চাই তা তো আপনি দেবেন।
তখন শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী পাদ বললেন, কেন না, আপনি তো আমার গুরুদেব, আপনি যা চান তা আজ্ঞা করুন। তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, আমার গুরুদক্ষিণা হলো আপনি এখন আপনার মায়ের কাছে গৃহে চলে যান, মায়ের আজ্ঞা অনুসারে বিবাহ করে সংসার ধর্ম পালন করেন। গুরু ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের আজ্ঞায় শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী পাদ গৃহে ফিরে এলেন। মায়ের আজ্ঞা অনুসারে বিবাহ করলেন, এক পুত্র সন্তান জন্ম হলো। তারপর তিনি গৃহ ত্যাগ করে আবার শ্রীধাম বৃন্দাবনে চলে আসেন। তিনি নিজের সাথে বাদশাহী সনদ নিয়ে শ্রী নিতাই গৌরাঙ্গের সেবার অপূর্ব 2 বিগ্রহ নিয়ে আসেন। আজও নিতাই গৌরাঙ্গ সেই অপূর্ব শ্রী বিগ্রহ সিঙ্গারবটে বিধিমতো সেবা পূজা এখনো আছে। তার অলৌকিক প্রভাব দেখে যোধপুরের রাজা বহুত ভূ সম্পত্তি প্রদান করে। সেই রাজার বংশজ নিতাই গৌরাঙ্গের সেবায় নিয়োজিত ছিলেন। আজও সেই বিগ্রহ সিঙ্গারবটে আছে। শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী পাদের কাছে ভদু নামে এক ব্রজবাসী বালক থাকত। সে রোজ গরু চড়াতে যেত। নাম তার ভদু, লোকজন তাকে ভদু বলেই ডাকত, কারণ তার মধ্যে কোনো ছল চাতুরি কপটতা কিছুই ছিল না। কপটতা তার হৃদয়কে কোনোদিন স্পর্শই করেনি। ওকে কেউ উপহাস করে যদি মিথ্যা কথা বলতো, ভদুর মন এত সরল ছিল, সেই মিথ্যাকে সে সত্য মনে করত। তার মনে কারো প্রতি কোনো শঙ্কা, কোনো বিদ্বেষ ভাব ছিল না। বধূ নিত্য প্রতিদিন বাল্যভোগে প্রসাদ পেয়ে শ্রীপাতের গরুগুলো নিয়ে যমুনার পাড়ে ভান্ডির বনে গরু চড়াতে যেত। কে নাকি তাকে বলেছে ভান্ডির বনে যশোদা নন্দন নন্দলাল গরু চড়াতে রোজ আসে সকাদের সঙ্গে। বধূ মনে মনে চিন্তা করে, যদি কোনোদিন নন্দলাল ভান্ডির বনে আসে তাহলে আমি নন্দলালের সঙ্গে বন্ধুত্ব করে নেব। কোনোদিন যদি আমার নন্দলালের সঙ্গে দেখা হয়, আমি বন্ধুত্ব করে তার সঙ্গে খেলা করব। সরল সিদে বধূ তার হৃদয়ের ভাবের তরঙ্গের অপূর্ব ঢেউ উঠল। নিত্য প্রতিদিন শ্রীকৃষ্ণের চিন্তন করে গরু চড়াতে যায়। তার মনের শুদ্ধ ভাব গিয়ে পৌঁছে গেল ভক্তবৎসল ভগবানের মন মন্দিরে। ভক্তবৎসল ভগবানের হৃদয়ে অপূর্ব আলোড়ন সৃষ্টি করল সরল ভক্ত ভদুর ভাবে। ভগবানের মনেও একটা বাসনা হলো, তিনি ভদুর সঙ্গে বন্ধুত্বতা করবে, তার সঙ্গে খেলা করে খেলার রস ও আনন্দ গ্রহণ করবে। ভক্ত ভগবানের 2 বাসনা এক হলো। প্রতিদিন প্রতীক্ষা করে ভদু ভগবানের। একদিন প্রতীক্ষার অবসান হলো। ভগবান ভান্ডির বনে এসে দেখা দিল তার প্রিয় সরল ভক্ত ভদুর সঙ্গে। দুজনের মিলন হলো, আর মিলন হতে ভদু আর নন্দলালের বন্ধুত্ব হয়ে গেল। এমন বন্ধুত্বতা, এমন মিত্রতা হলো, ভদু রোজ নন্দলালের জন্য কিছু না কিছু সামগ্রী, খাবারের সামগ্রী নিয়ে আসে। আর সেই খাবারের সামগ্রী নন্দলাল আর তার সাথী গোপ বালকেরা সকলে আনন্দে গ্রহণ করে। বধূ তাদের সঙ্গে খেলা করে, বিভিন্নভাবে নাচে। কোনো দিন বধূর সঙ্গে ভগবান এত আনন্দ পায়, সে আনন্দের সীমা নেই। বধূও ভগবানের সঙ্গে বেশ আনন্দ, বন্ধুত্ব। তাই শ্রীপাদ
প্রায় দেখে বধূ মাথায় করে খাবার নিয়ে গরু চড়াতে যায়। একদিন তিনি জিজ্ঞেস করলেন, শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী পাদ একদিন জিজ্ঞেস করলেন বধূকে, এ বধূ, বধূ, তুই কি নিয়ে যাস বলতো রোজ? মাথায় করে রোজ এত কি নিয়ে যাস? বধূ বলল, শ্রীপাদ, ও ডালবাটি। তখন শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী পাদ বধূকে জিজ্ঞেস করছেন, ডালবাটি তো কার জন্য? এত এত ডালবাটি কার জন্য? তখন বধূ বলল, নন্দলাল আর তার গোপবালক সাথীদের জন্য। রোজ আপনার করা ডালবাটি তাদের বড় পছন্দ। সবার জন্য রোজ আপনি ডালবাটি বানাবেন। আমি রোজ নিয়ে যাই। নন্দলাল আর গোপবালকেরা বেশ আনন্দে ডালবাটি গ্রহণ করে। শ্রীপাদ জিজ্ঞেস করলেন, নন্দলাল কোন নন্দলাল রে? তখন বধূ বলল, আরে ওই বংশীধারী, মুরলীধারী, যে ভান্ডির বনে গরু চড়াতে আসে, সেই নন্দলাল। শ্রীপাদ অবাক হয়ে বললেন, বংশীধারী ভান্ডির বনে গরু চড়াতে আছে? গরু চড়াতে আসে? আচ্ছা, তার মুখারবিন্দ কেমন রে? বেশভূষা কেমন? তখন বধূ বলল, ও বড় মলুক হে শ্রীপাদ, বড় মলুক হে, বড় কোমল। মাথায় ময়ূর মুকুট, ময়ূরের পাখার অপূর্ব মুকুট ধারণ করে, কানে কুণ্ডল, গলায় বনফুলের মালা, পীত ধুতি, হাতে বাঁশি, হলুদ রঙের উত্তরীয় ধারণ করে, বড় সুন্দর লাগে দেখতে। শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী প্রভু অবাক হয়ে গেলেন, আশ্চর্যচকিত হয়ে বধূর দিকে দেখতে লাগলেন। আর বধূর কথা তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই, কারণ বধূ কোনোদিন মিথ্যা কথা বলেই না, সবসময় সত্য কথাই বলে। তাই শ্রীপাদ বললেন, আচ্ছা বধূ, ডালবাটি যখন এতই পছন্দ, একদিন নন্দলাল আর তার সাথীদের এখানে নিয়ে এসো। তাকে বলবে শ্রীপাদ তাদের নিমন্ত্রণ করেছে। ডাল বাটি আরো অনেক রকমের খাবার সামগ্রী আমি সাজিয়ে রাখবো। বলবে আমি তাদের নিমন্ত্রণ করেছি। কিরে বধূ, আসবে তো নন্দলাল এখানে? কেন আসবে না? আমি ওকে নিশ্চয়ই নিয়ে আসবো, এই বলে আনন্দিত হয়ে বধূ বললেন। বধূ বলল, আমি অবশ্যই নিয়ে আসবো। আজ বধূর মন খুব আনন্দ। ভান্ডির বনে যাওয়ার সময় বধূ চিন্তা করছে, আজ আমি নন্দলালকে শ্রীপাদের নিমন্ত্রণের কথা বলবো, সে শুনে নিশ্চয়ই খুশি হবে। বধূ যখন নন্দলালকে নিমন্ত্রণের কথা বলল, তখন নন্দলাল বলল, আমি কারো নিমন্ত্রণে যাই না, আমি নিমন্ত্রণে খাইও না, আমি যেতে পারবো না। বধূ তখন মুখটা শুকিয়ে গেল। সে বলল, না নন্দলাল, তোকে যেতেই হবে। আমি শ্রীপাদকে বলে এসেছি আমি তোকে নিয়ে যাব। না, আমি যাব না। আমার শ্রীপাদের সঙ্গে কি কাজ বলতো? এই বলে নন্দলাল মাথা ঘুরিয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। বধূর তখন রাগ হলো। ওই সময় রাগ করে বলল, তোর শ্রীপাদের সঙ্গে কোনো কাজ নেই তো? তোর শ্রীপাদের সঙ্গে কিছু করার নেই তো? আমার তাহলে তোর সঙ্গে কিছু করার নেই। এই বলে রাগ করে নিজের গরুগুলো নিয়ে বধূ চলে যাচ্ছে। পিছন ফিরে তাকালোই না নন্দলালের দিকে। এদিকে শ্রীকৃষ্ণ আর কি করে, সে তার প্রিয় সখা বধূর পিছনে পিছনে ছুটতে লাগলো। বধূ বলল, তোর সঙ্গে আমার বন্ধুত্বতা রইল, ব্যাস এইটুকুই তোর সাথে আমার বন্ধুত্বতা। তোর শ্রীপাদের সঙ্গে কোনো কাজ নেই, আমার সঙ্গে কোনো কাজ নেই, আমিও চললাম।
বধূ এই বলে দূরে যেতে লাগলো, আর নন্দলাল তার পিছনে পিছনে যেতে লাগলো। ও বধূ শোন না, ও বধূ একটু শোন না, একটু দেখ না, একটু শোন না, কিরে বধূ একটু শোন না, এই একটু শোন না। বধূ তো একটু শোনে না, গরু নিয়ে জোরে জোরে হাঁকিয়ে সামনে যেতে লাগলো। আর নন্দলাল শ্রীকৃষ্ণ যশোদানন্দন সে কি আর ছাড়ে, সেও বধূর পিছনে পিছনে যেতে লাগলো। সে তো কিছুতেই ছাড়বে না, বধূ বধূ বলে পিছনে পিছনে ছুটছে। বারে ব্রজের ভগবান, তোমাকে ভগবান বলতে আমার বাণীটা থেমে যাচ্ছে। তুমি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্মৃতি প্রলয়কর্তা, তোমারই অংশ ব্রহ্মা বিষ্ণু মহেশ এই পৃথিবীর সৃষ্টি স্মৃতি প্রলয় করে। তুমি কি সেই ভগবান? তাহলে ওই ছোট্ট বালকের পিছনে পিছনে তুমি ছুটছ কেন? ছুটছ কিসের দায়? সেই বালক রাগ করে চলে যাচ্ছে, মনে হচ্ছে তোমার তিলকের সাম্রাজ্য সে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তুমি কেন যাচ্ছ প্রভু? নন্দলাল তার পিছনে পিছনে দৌড়াচ্ছে। সে কি আর যেতে পারে যেখানে শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে বধূর সামনে গিয়ে দাঁড়ালো, বলল, শোন না, আমার কথা শোন বধূ, আমার কথা শোন, আমার কথা একটু শোন। এই বলে উচ্চস্বরে বিনয়ের সঙ্গে বধূর দুই হাত ধরে চেপে ধরে বলল। বলতেই তার দুই চোখ বেয়ে, নন্দলালের শ্রীকৃষ্ণের দুই চোখ বেয়ে অশ্রুধারা বইতে লাগলো। বধূ তখন অপলক নয়নে নন্দলালের দিকে তাকাচ্ছে আর বলছে, আমি বলছি কি শোন, আমি শ্রীপাতের নিমন্ত্রণ অস্বীকার করিনি। আমি ভান্ডির বনে তাকে আসতে বলছি। আমি সিঙ্গার বটে ওখানে যেতে পারবো না। কেন জানিস না? তুই খুব ভোলা রে, তুই জানিস না সিঙ্গারবট শ্রীমতী রাধারানীর স্থান। ওই স্থানে আমি দাদা বলরাম ও সখাদের নিয়ে কি করে যাব? তুই এক কাজ কর, তুই তোর শ্রীপাদকে এখানে আসতে বল। ডাল বাটি যত সেবার সামগ্রী আছে সব নিয়ে এই ভান্ডির বনে আসতে বল। আমি সখাদের সঙ্গে আনন্দ মনে এই ভান্ডির বনে সকল সেবা গ্রহণ করব। এটা তো হয় বল? আমি নিমন্ত্রণ অস্বীকার করিনি, তুই শ্রীপাদকে ভান্ডির বনে আসতে বল। এই কথা শুনতে বধূ আনন্দে প্রসন্নে নেচে উঠল। হ্যাঁ, ঠিক বলেছিস রে নন্দলাল, আমি না শ্রীপাদকে বলবো এইখানে আসার জন্য। এই বলে বধূ দৌড়ে গেল শ্রীপাদের কাছে। শ্রীপাদ, নন্দলাল সকল সামগ্রী নিয়ে আপনাকে ভান্ডির বনে যেতে বললেন। যেই শূন্য ভান্ডির বনে যেতে হবে অমনি শ্রীপাদ সকল সেবার সামগ্রী, ডাল বাটি মাখন মিশ্রি নিয়ে পরের দিন ভান্ডির বনে আসলেন। নিজের হাতে বিভিন্ন রকম সামগ্রী মাথায় করে নিয়ে আকুলতা নিয়ে ভান্ডির বনে এসে সকল সামগ্রী সাজিয়ে দিলেন। কৃষ্ণ বলরাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ সকলে আনন্দে শ্রীপাতের দেওয়া সকল সেবার সামগ্রী আনন্দে সেবা করতে লাগলেন। অপলোক নয়নে শ্রীপাদ নন্দকিশোর দাস গোস্বামী প্রভু দর্শন করছেন। দর্শন করতে করতে তিনি ভাবাবিষ্ট হয়ে মূর্ছিত হয়ে পড়লেন। হঠাৎ করে আদেশ হলো, অধীর হইও না, স্থির হও, আমার লীলা স্থলীর বর্ণনা করো, আমার আদেশ পালন করো। শ্রীপাদ আদেশ পেয়ে শ্রীপাদ নন্দকিশোর গোস্বামী প্রভু বৃন্দাবন লীলামৃত
ও শ্রী রসকেলি নামে 2টি গ্রন্থ প্রণয়ন করলেন। সরল ভক্ত ভদু কি করে ভান্ডির বনে নন্দলাল যশোদানন্দন শ্রীকৃষ্ণ রোহিণী নন্দন বলরামের সঙ্গে খেলা করতেন। সরল ভাবে ভগবানের সঙ্গে মিলন হয়। সরল ভক্তির ভাবের মধ্যে কোনো কপটতা, কোনো অহংকার, কোনো চাতুরিতা থাকে না। যে ভক্তির মধ্যে কপটতা থাকে, অহংকার থাকে, সেই ভক্তিতে কি করে ভগবান বাধা পড়ে? যেমন আমি দুধ জাল দিচ্ছি, সেখানে যদি একটু লেবুর রস পড়ে সেই দুধটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভক্তি একটা বৃক্ষলতা, তার মধ্যে যদি অহংকার থাকে, তার মধ্যে যদি কপটতা থাকে, সেই ভক্তি লতাটা শুকিয়ে যায়। সেই লতা কি করে গোবিন্দের শ্রী পাদপদ্মে গিয়ে পৌঁছাবে? শুকিয়ে যাওয়া ফুল যেমন করে সেবায় লাগে না, শুকিয়ে যাওয়া ফুল যেমন করে সেবা থেকে বঞ্চিত হয়, ঠিক তেমনি অহংকার কপটতার ভক্তি ভগবানের সেবায় লাগে না। তাই ভদুর মতো সরল ভক্তিতে ভগবানকে পাওয়া যায়। সরল ভক্তিতে ভগবানকে বেঁধে রাখা যায়। সরল ভক্তিতে ভগবান নিজে এসে বাঁধা পড়ে। সেই সরল ভক্তির কথা সঙ্গে শ্রীপাদ নন্দকিশোর দাস গোস্বামী পাদ প্রভুর কথা আমরা আজ আস্বাদন করলাম। আমরা পরবর্তীতে নতুন কোনো ভক্তের কথা নিয়ে আবার আসব। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন। নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা আছে তাতে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও অন্যান্য ভক্তদের অধিক পরিমাণে শেয়ার করুন। আজ এখানেই হরিকথা বিশ্রাম। সকলের চরণে প্রণাম জানিয়ে আজ হরিকথা এখানেই বিশ্রাম করছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।